ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। আজকের পর্বে আমি আমার ড্রয়িং রুমের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন এটা আমার ড্রয়িং রুমের একটা ট্যুর। তো ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে আমরা অন্য শহরে শিফট হব। তো ভাবলাম যে ছোট ছোট কিছু ভিডিও করে রাখি, এই বাসার স্মৃতি হিসেবে থাকবে। পরবর্তীতে যখন আমার দেখতে মন চাবে আমি দেখতে পারবো। তো আজকে ড্রয়িং রুমের ভিডিওটাই শ্যুট করেছি শুধুমাত্র, পরবর্তীতে অন্য রুমের বা পুরো বাসাটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। এই হচ্ছে আমার বাসার ছোট্ট একটা ড্রয়িং রুম। তো খুব বেশি আহামরি বা খুব বেশি দামি জিনিস দিয়ে যে আমি আমার বাসাটাকে সাজিয়েছি বা ড্রয়িং রুমটাকে সাজিয়েছি তা না, হাতের কাছে থাকা নর্মাল জিনিসপত্র দিয়ে এই রুমটাকে সাজানো হয়েছে। তো আমি এখানে এক সেট সোফা রেখেছি, আর এটা আমি পার্পল কালার চুজ করেছি। যেহেতু বেগুনি বা পার্পল আমার খুব পছন্দের কালার, তাই আমি চেষ্টা করেছি এই কালারটা দিয়ে কিছু একটা বানাতে। তো নর্মাল বাসাগুলোর ড্রয়িং রুম যেরকম হয়, খুবই সাদা মাটা সিম্পল, আমার ড্রয়িং রুমটাও সেরকমই, খুবই সাদা মাটা আর সিম্পল। এখানে আমি একটা শোকেস রেখেছি, যেটাই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে পাওয়া বিভিন্ন ক্রেস্ট মগগুলো আমি সাজিয়ে রেখেছি। মূলত ওর জিনিসগুলো রাখার জন্য এই শোকেসটা আমি কিনেছিলাম। সাথে আছে একটা টিভি, যদিও এই টিভিটা দেখা হয় না ড্রয়িং রুমে এসে। আর আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চারাও চলে এসেছে, আর ওদের ফান তো আপনারা দেখতেই পাচ্ছেন। যেখানে আমি যাব সেখানে আমার বাচ্চারাও সাথে সাথে যাবে, এটাই ওদের নিয়ম। তো আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম, ওরাও আমার সাথে এসে খুব মজা করছিল, দুষ্টুমি করছিল। আর বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ ওরা মজা পায়, আর ওরা ভালো থাকলে আমি ভালো থাকি। তো টিভির উপর আমি 3টা ফটো ফ্রেম রেখেছি, যেগুলোকে আমার খুব পছন্দের কিছু জিনিস আর কি। সাথে এখানে একটা সেন্টার টেবিল আছে, টেবিলের উপর কয়েকটা ফ্লাওয়ার বাস আছে। আসলে আমরা জানি নর্মাল বাসাগুলোর ড্রয়িং রুম কেমন হয়, কি দিয়ে সাজানো হয়, এটা নতুন কিছু না। আমার ড্রয়িং রুমটা ঠিক সেভাবেই সাজানো হয়েছে, একদম সিম্পল আর সাদামাটাভাবে। আর আমার হাজব্যান্ড যেহেতু সরকারি জব করে, আমাদের খুব বেশি দিন একটা জায়গায় থাকা হয় না। দেখা যায় 2 বছর 3 বছর পর পরই পোস্টিং হয়ে যায়, তখন আমাদের বাসা শিফট করতে হয়। তো এই জন্য খুব বেশি জিনিস কিন্তু কেনা যায় না, কারণ এগুলো শিফট করার সময় নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায় এই জন্য। তো এই সাইডে আমি 2টা ছোট ছোট চেয়ার রেখেছি, তারপরে এখানে একটা টেবিল আছে। আর এই টেবিলটা আমার হাজব্যান্ড সেন্ট্রাল আফ্রিকা থেকে নিয়ে এসেছিল সাথে করে যখনও গিয়েছিল। আর এটা হচ্ছে ওখানকার অথেন্টিক একটা জিনিস, আর কাঠ দিয়ে বানানো। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এর মধ্যে আমি একটা ক্যান্ডেল হোল্ডার আর একটা ফ্লাওয়ার ভাস রেখেছিলাম। যাই হোক, এই কর্নারটা আমার কাছে খুব ভালো লাগে। তার উপরে 3টা ফটো ফ্রেম আছে। এগুলো আমার বেশ পছন্দের। তো এই কর্নারটা হচ্ছে আমার খুব ভালো লাগে। আরও কিছু জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করতে পারতাম, আসলে এখন আপাতত করছি না। তো এটা হচ্ছে আমার সেই ড্রয়িং রুমের একটা দিক, আর এর উপরে আমি কিছুটা ফটো ফ্রেম রেখেছি। আসলে খুব ছোট ছোট জিনিস দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাকে সাজানোর চেষ্টা করেছি, যেহেতু খুব বেশি জিনিস কেনা হয় না, কারণ শিফট করার সময় এগুলো আসলে অনেক প্যারা দেয়। এগুলোর মধ্যে দেখা যায় অর্ধেক জিনিস নষ্ট হয়ে যায়, ফার্নিচারগুলো তো দাগ পড়ে যায়। তো যতটা সম্ভব একটা বাসাকে সুন্দর রাখার জন্য যা যা জিনিস লাগে সেই জিনিসগুলো আমি অল্প দামের মধ্যে কেনার চেষ্টা করি, যেন জিনিসগুলো নষ্ট না হয় বা ভেঙে না যায়। কারণ যতবারই শিফট করি অর্ধেকটা জিনিসই নষ্ট হয়ে যায় বাসার, তাই খুব বেশি জিনিস কিন্তু কেনাও হয় না। তো মোটামুটি এটাই ছিল আমার ড্রয়িং রুমের ছোট্ট একটা ভিডিও।
যেভাবে আমি সাজিয়েছি সেভাবে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এটা হচ্ছে পুরো ড্রয়িং রুমের একটা ভিউ। তো আমার কাছে কিন্তু আমার এই বাসার ড্রয়িং রুমটা বেশ পছন্দের। আমি আমার মতো করে সাজিয়েছি। বাসাটা যে খুব বেশি আহামরি দামি জিনিস বা খুব বেশি জিনিস দিয়ে হিজিবিজি করে সাজাতে হবে এমন না। আপনার রুচি আর পছন্দ মতো জিনিস দিয়ে আপনি চাইলে খুব সহজেই আর সুন্দরভাবে বাসা সাজিয়ে নিতে পারেন। কিছুটা টিপস আর দরকার, কিছুটা ট্রিক্সের, আর কিছুই না। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।